হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে রাঙামাটিতে আমাদের ডে 2। আজকে আমরা কাপ্তাই লেকে ঘুরে বেড়াবো। তো আজকে কাপ্তাই লেকের যত সব সৌন্দর্য আছে তা আপনাদের কাছে তুলে ধরবো। তো গাইস, এখানে লামিসা অপেক্ষা করছে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো সে কিন্তু অনেক ব্যস্ত হয়ে গেছে ঘোরাফেরা নিয়ে। তো এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব কাপ্তাই লেকে ঘোরাফেরার জন্য। তো গাইস, আজকে আমরা এই নৌকাটা ভাড়া করেছি। তো এই নৌকাটা কিন্তু অনেক বড়। এই নৌকাটিতে করে কিন্তু আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তো গাইস, আমরা নৌকায় উঠে পড়েছি। নৌকায় উঠে কিন্তু অনেক ভালো লাগছে আমাদের। এখানে পানিটা কিন্তু অনেক পরিষ্কার নীল দেখা যাচ্ছে, এবং আমার সামনে আছে আমার বোন এবং আমার বাবা, এবং পেছনে আমার আম্মু। দূর দিয়ে কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আমরা একটু পরে সেই পাহাড়গুলোর কাছে যাব। তো গাইস, এখানে দ্বীপটা কিন্তু অনেক সুন্দর দেখতে, এবং এর সামনে দিয়ে কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই পাহাড়গুলোর প্রায় কাছাকাছি চলে এসেছি। অনেক নৌকা যাচ্ছে। তো পানিটা কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার, অনেক নীল দেখা যাচ্ছে। তো গাইস, আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দৃশ্য কিন্তু অনেক সুন্দর, চারপাশে অনেক গাছপালা, এবং আমাদের পাশ দিয়ে অনেক নৌকা যাচ্ছিল। এখানে এত বড় বড় পাহাড়, খুবই সুন্দর, এবং এখানে কিন্তু অনেকগুলো পাহাড় আছে। তো গাইস, আমরা এখন চলে এসেছি একটি বাজারে। তো সামনেই কিন্তু বৌদ্ধ মন্দির, আমরা একটু পরে বৌদ্ধ মন্দিরে যাব। আর এই বাজারের মধ্যে কিন্তু অনেক দোকানপাট আছে। তো গাইস, এখানে আমরা বৌদ্ধ মন্দিরের সামনে চলে এসেছি। তো এই মন্দিরটা কিন্তু অনেক উপরে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু উপরের দিকে উঠতে হবে। এই মন্দিরটা কিন্তু অনেক উপরে এবং অনেক বড়। আমরা এখন আপনাদেরকে এই মন্দিরটা কাছে দিয়ে দেখাবো। তো এই যে হলো মন্দিরের কাছের দৃশ্য। মন্দিরটা কিন্তু পুরো পাহাড়ের উপরে, এবং এখান থেকে খুবই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। এই মন্দিরটা কিন্তু প্রায় 3 তলার সমান এবং অনেক বড়। তো গাইস, এই যে হলো বৌদ্ধ মন্দির। আমরা এই বৌদ্ধ মন্দিরের কাছ থেকে ঘুরে আসার পর আমরা নৌকায় উঠে পড়েছি। এখন আমরা যাব অন্য একটি জায়গায়। সেই জায়গাটির নাম হলো আদিবাসী গ্রাম। তো আদিবাসী গ্রামে যে আপনাদেরকে দেখাবো।
গাইস যাওয়ার পথে দেখলাম এখানে পাহাড়ের মধ্যে কিন্তু আরেকটি মন্দির। তো এইখানে এই মন্দিরটাও কিন্তু প্রায় 3 তলার সমান বড়। তো এইখানে পাহাড়ের দৃশ্য কিন্তু অনেক মনোমুগ্ধকর, এখানে পাহাড়গুলো অনেক বড় বড়। তো গাইস আমরা চলে এসেছি আদিবাসী গ্রাম। তো এটি কিন্তু পাহাড়ের উপরে, এই জন্য আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। এখানে আদিবাসীদের বাড়ি ঘর আছে এবং বিভিন্ন দোকানপাট আছে। তো গাইস আমরা আদিবাসী গ্রাম থেকে ঘুরে আসার পর নৌকায় উঠেছি এবং আমরা কিন্তু বরকল নামক একটা জায়গায় যাচ্ছি। তো এটাকে কিন্তু জুম পাহাড়ও বলা হয়। তো আমাদের নৌকা চালক আমাদের বললো এটা নাকি জুম পাহাড়। তো আমরা এটার কাছে যাচ্ছি, একটু পরে এটা পাহাড়ের উপরে উঠবো। তো গাইস আমাদের নৌকা কিন্তু বরকলের কাছাকাছি চলে এসেছে। আমরা একটু পরে এই পাহাড়ে নামবো এবং পাহাড়ের উপরটা উঠে আপনাদেরকে দেখাবো। তো এখানে দিয়ে কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল। তো বড় বড় পাহাড়ের মাঝখানে যেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল। তো গাইস আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আর পাহাড়ে ওঠার সময় দেখি গাছে কিন্তু 2টা বানর। এখানে আমার আম্মু এবং আমার বোন কিন্তু মানে বানর দেখে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানর 2টা দেখছিলাম। তো গাইস আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি। তো আমরা কিন্তু সবচেয়ে উপরে উঠে পড়েছি এই পাহাড়ের। তো এই পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক খাড়া রাস্তা। তো এখান থেকে অনেক সুন্দর সিনারি দেখা যাচ্ছিল। আর এই যে হলো বরকলের লাভ পয়েন্ট। তো গাইস আমরা কিন্তু এই যে বরকলের উপরে উঠে গিয়েছি। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, অনেক সুন্দর ভিউ কিন্তু এখানে, অনেক সুন্দর, মানে এত সুন্দর ভিউ আমি কখনো দেখি নাই। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা জায়গা। ক্যামেরা থেকে নিজের চোখে দেখলে আরো সুন্দর। আপনারা সবাই এখানে ভিজিট করতে আসবেন। দেখুন এই পাশেও দেখা যায় অনেক নদী। তো গাইস আমরা বরকলে ঘুরে আসার পর নৌকায় উঠে এখন যাচ্ছি সুবলং বড় ঝর্ণার দিকে। তো এখানে পাহাড়গুলোর পাশ দিয়ে যাচ্ছি, অনেক বড় বড় পাহাড়। এখানে পাহাড়গুলো দেখতে এত সুন্দর এবং পাহাড়গুলোর কাছ দিয়ে যেতে কিন্তু অনেক ভালো লাগছে। তো গাইস আমরা সুবলং ঝর্ণায় চলে এসেছি, কিন্তু এখানে কোনো পানি নেই। দেখুন অনেক পানি ছিল কিন্তু এখন নাই। দেখুন কোনো পানি নেই এখানে না। তাও আমরা এখন এখানে দেখে আসবো কি আছে। তো গাইস আমরা চলে এসেছি সুবলং ঝর্ণার সামনে। এখানে এসে দেখি কোনো পানি নেই ঝর্ণায়। তো মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। তো ঝর্ণাটার সামনে কিন্তু ভালোই লাগছিল, কিন্তু পানি থাকলে আরো ভালো লাগতো। তো গাইস আমরা এখন সুবলং ঝর্ণা থেকে চলে যাচ্ছি। দেখুন পেছনে সুবলং ঝর্ণা। এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। দেখুন পাহাড়গুলো কত সুন্দর দেখতে, সামনাসামনি দেখতে অনেক সুন্দর। তো গাইস আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটির নাম হলো সুবলং ছোট ঝর্ণা। তো আপনাদেরকে সেই জায়গায় যেয়ে দেখাবো। গাইস আমরা চলে এসেছি সুবলং ছোট ঝর্ণার কাছে, আপনাদেরকে ঝর্ণার সামনে গিয়ে দেখাবো। তো আমরা কিন্তু ছোট ঝর্ণার সামনে চলে এসেছি। এখান থেকে পাহাড়ের দৃশ্য কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষ। তো আস্তে আস্তে করে আমাদের নিচে নামতে হবে। তো গাইস আমরা চলে এসেছি ছোট ঝর্ণার কাছে। এখান থেকে কিন্তু ঝর্ণা থেকে পানি পড়ছে।
এবং এইখান থেকে নদীটার কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, বড় বড় পাহাড়ও সাথে দেখা যাচ্ছে। তো পরিবেশটা কিন্তু একটু একটু ঠান্ডা এবং এখানে এসে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে। তো গাইস, ঝর্ণাতে কিছুক্ষণ হাত পা ভেজানোর পর আমরা উঠে পড়েছি। তো এখন আমরা এই সুবলং ছোট ঝর্ণা যে লাভ পয়েন্ট আছে সেখানে যাচ্ছি। তো এইখান থেকে কিন্তু নদীটার অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, আর পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু। তো এইখানে এই যে একটা ছোট একটা ব্রিজ, তো এই ব্রিজ থেকে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। তো আপনাদেরকে উপরে যেয়ে দেখাচ্ছি। গাইস, আমরা চলে এসেছি সুবলং ছোট ঝর্ণার লাভ পয়েন্টে। তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর সিনারি দেখা যায়। তো এইখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে। তো গাইস, এখান থেকে কিন্তু অনেক সুন্দর সিনারি দেখা যায়। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো গাইস, আমাদের সুবলং ছোট ঝর্ণা ঘোরা শেষ। আমরা এখন চলে যাচ্ছি নৌকার কাছে। তো এই যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছিল। তো আমরা নৌকার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো গাইস, আমরা এখন নৌকায় উঠে পড়েছি। সেই বড় বড় পাহাড় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আস্তে আস্তে কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গিয়েছে। তো গাইস, সারাদিন ঘোরাফেরা করার পর আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটি শহরের দিকে। তো এখানে পিছনে সবাই বসে আছে এবং আমিও অপেক্ষায় আছি। রাঙামাটি শহরে ফিরে যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সূর্য কিন্তু প্রায় ডুবে যাচ্ছে। আজকের এই যাত্রাটি কিন্তু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তো গাইস, দেখেন আমরা একজনের নদীর মাঝখানে এমন জায়গায় যে চারদিক দিয়ে পাহাড় আর পাহাড়। এই দেখেন, এই যে সূর্য, এই যে পাহাড়। তো গাইস, আজকে কিন্তু আমরা শহরের কাছাকাছি চলে এসেছি, রাঙামাটি শহরের কাছে। তো আজকের মতো আমাদের যাত্রা শেষ। আমরা এখন চিটাগাং এর উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণ পরে। তো দেখুন, চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। আজকে জার্নি অনেক ভালো লেগেছে আমাদের। তোমার কেমন লেগেছে? ভালো লাগছে। আম্মা আম্মা আজকে আমাদের সারাটা দিন খুবই ভালো গিয়েছে, অনেক আনন্দে কাটিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।